শাপলা চত্বর মামলায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো ট্রাইব্যুনালে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। সেই সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পলাতকদের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে হত্যাযজ্ঞে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। অলিউল রনির রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ ও হেফাজতে ইসলামী কর্মীদের মাঝে। চারদিকে ছড়িয়ে পড়ে শাপলা চত্বরে ঘটেছে গণহত্যা। হেফাজতে ইসলাম হাজার হাজার কর্মী নিহত দাবি করলেও তৎকালীন সরকার ও পুলিশ জানিয়েছিল, শাপলা চত্বরের অভিযান গণহত্যা ছিল না, ছিল রক্তপাতহীন। তবে রাজনৈতিক পট পরিবর্তনে সে ঘটনায় ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন হেফাজতে ইসলামীর নেতারা। ১.৫ বছরের বেশি সময়ের তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন, যাতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনকে। তদন্ত রিপোর্টে আরও বলা হয়, তৎকালীন সরকারের নির্দেশে শাপলা চত্বরে গুলি করেন আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় তৎকালীন বিজিবি এবং পরবর্তীতে সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশের তৎকালীন আইজি, র্যাবের ডিজি, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনিকে আসামি করা হয়। যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর যারা প্রধান ছিলেন তাদেরকে আনা হয়েছে, যারা সরকার প্রধান থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন মন্ত্রী, যাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল এই ঘটনার মধ্যে, তাদেরকে আনা হয়েছে। আজকে মাননীয় ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হলো শাপলা চত্বরে সংঘর্ষের ঘটনার। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে, তারপরে যদি এর মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয়, তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলার বিচারের জন্য রেডি হবে। এ মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, জিয়াউল আহসান, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শহীদুল হক ও আব্দুল জলিল মণ্ডল গ্রেপ্তার আছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।